হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো সবরং ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব দার্জিলিং ভ্রমণের সম্পূর্ণ তথ্য, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। কলকাতা থেকে আমাদের ট্রেন ছিল গরিবরথ। রাত 9:40-এ রওনা দিয়েছিল এনজেপির উদ্দেশ্যে এবং খুব সকালেই আমরা পৌঁছে গেছিলাম। তখন বাজে প্রায় 7:40। দার্জিলিং এনজেপি থেকে বা শিলিগুড়ি দুদিক থেকেই যাওয়া যায়। আমরা গেছিলাম এনজেপি থেকে, তবে ডাইরেক্ট এনজেপি থেকে দার্জিলিং যাওয়া যায়, কিন্তু আমাদের ফার্স্ট গন্তব্য ছিল অফবিট জায়গা কমলালেবু গ্রাম, শিটং। তোমরা চাইলে শিটং ভ্রমণের পুরো ডিটেলস দেওয়া আছে, আমার চ্যানেলে দেখে নিতে পারো। তো চলো, দার্জিলিং কেমন ঘুরলাম, কত খরচ, সবটা তোমাদের সাথে শেয়ার করছি। স্টেশন থেকে বেরিয়ে কিছুটা হাঁটা পথ পেরোলেই পার্কিং দেখতে পাবে, ওখান থেকে গাড়ি বুক করে নিতে পারো। যেহেতু আমাদের প্রথম গন্তব্যস্থল শিটং ছিল, তাই শিটং ভ্রমণের পর আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং যাওয়ার পথে আমাদের প্রথম ভিউ পয়েন্ট হলো টি এস্টেট। ঘন কুয়াশার চাদরে মোড়া চা বাগান, অপূর্ব দৃশ্য উপভোগ করলাম। একটু বেলা বাড়তেই কুয়াশা কেটে রোদ, চারিদিক যেন সবুজে ঘেরা অপূর্ব দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেছি। পাহাড়ে যেন মেঘেরা খেলা করছে, কখন কুয়াশা আবার কখন রোদ। অপূর্ব এক প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম। এরপর আমাদের সেকেন্ড সাইট সিন হলো বাতাসিয়া লুপ, যেখানে পার হেড টিকিট মূল্য 50 টাকা। ঢুকেই দেখছি টয় ট্রেন। এই বাতাসি লুপের মধ্যে একটি যুদ্ধ স্মৃতিস্তম্ভ রয়েছে, এখানে কিছুটা সময় কাটালাম। ওখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু ওই দিন আকাশ অপরিষ্কার থাকায় আমরা দেখতে পেলাম না। এরপর আমরা চলে এলাম হোটেলে। তো এই হোটেলের প্রত্যেকটি রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো চলো তোমাদের সাথে রুমটা শেয়ার করি। আজকে দুটো আছে, আর এখান থেকে ভিউ আসছে বাংলা। তারপরে রয়েছে টিভিতে রয়েছে। দরজা থেকে ঢুকেই টয়লেট, কোমর রয়েছে, বেসিন রয়েছে, গিজার রয়েছে, এখানে গিজার রয়েছে।
হোটেলে ঢুকতে আমাদের অনেকটাই বেলা গড়িয়ে গেছে, তাই রুমে লাগেজটা রেখেই আমরা লাঞ্চ করতে চলে এসেছি। পরের দিন আমাদের ভিউ পয়েন্ট হলো টাইগার হিল, তাই আজ আর বেরোলাম না। হোটেলে ডিনার সেরে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ রাত 3টের সময় উঠতে হবে। সঠিক সময়ে না হলে পৌঁছতে পারবো না, যত দেরি হবে তত হাঁটা পথ হবে। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়াটা নাকি ভাগ্যের ব্যাপার, অনেকে বারবার গিয়েও দেখতে পায় না, কিন্তু আমরা ফার্স্ট টাইম এসেই দেখতে পেয়েছি। আমাদের কপাল ভালো ছিল। এই নিয়েও ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা চাইলে দেখে নিও। টাইগার হিল থেকে ফেরার পথে ঘুম স্টেশন দেখলাম, যা প্রায় ৭,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত। ঘুম স্টেশন ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন নামেই পরিচিত। আমাদের রুম থেকেই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে দেখতে। ব্রেকফাস্ট সেরে এরপর আমরা বেরিয়ে পড়লাম ম্যালের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে প্রথমেই দেখলাম ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ার অনেক মুভিতেও দেখানো হয়েছে। কিছুটা হাঁটার পর চলে এলাম কেভেন্টাস রেস্টুরেন্টে, যা ব্রিটিশ আমলে তৈরি এবং ব্রেকফাস্টের জন্য প্রচলিত। এরপর চলে এলাম গ্লেনারিজ হোপ, যেখানে ফটো ভিডিও তোলার জন্য ভিড় সবসময় লেগেই থাকে। দার্জিলিং যাব আর গ্লেনারিজ যাব না, তা কী করে হয়। চলে এলাম চৌরাস্তা। এখানে বিভিন্ন রকমের স্ট্রিট ফুড পাওয়া যেত, শীতের পোশাক এবং আরও অনেক রকমের দোকান ছিল এখানে, যা এখন আর নেই, সব সরিয়ে দেওয়া হয়েছে। এর পাশেই রয়েছে মহাকাল মন্দির। মহাকাল মন্দির শিব ও কালভৈরব দেবতাকে উদ্দেশ্য করেই তৈরি। মন্দিরটি অনেকটাই ওপরে, তাই উঠতে একটু কষ্ট হয়েছিল। এরপর আমরা হোটেলে ফিরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। আর ফার্স্ট সাইট সিন আমাদের তেনজিং রক। এটি একটা অ্যাডভেঞ্চার ডেস্টিনেশন। নেক্সট সাইট সিন আমাদের জাপানিজ টেম্পল, বৌদ্ধ মন্দির। এবার চলে এলাম পিস পাগোডা। তো চলো পুরোটা ঘুরে দেখে নিই।
একটা সাইট সিন ছিল আমাদের জু, কিন্তু আমরা দেখতে পেলাম না। ড্রাইভার দাদা বলল থার্সডে জু বন্ধ থাকে, তাই তোমরা কখনো এলে থার্সডে জু এর প্রোগ্রাম রেখো না। এরপর আমরা হোটেলে চলে এলাম। রাতের ভিউটা দেখো কত সুন্দর। আজ দার্জিলিংকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ফার্স্ট সাইট সিন লেপচা জগৎ পাইন ফরেস্ট, যার এন্ট্রি ফি 20 টাকা। এরপর এসে গেলাম নেপাল বর্ডার। আধার কার্ড দেখিয়ে নেপালে ঢুকলাম। এখানে পশুপতি মার্কেট ও পশুপতি মন্দির দেখলাম। প্রচলিত এই পশুপতি মার্কেট, এখানে বিভিন্ন রকমের শীতের পোশাক, ব্যাগ, ছাতা আরও অনেক জিনিস পাওয়া যায়, তবে একটু কস্টলি। এরপর নেক্সট সাইট সিন গোপালধারা চা বাগান, দার্জিলিংয়ের বৃহত্তম চা বাগানগুলির মধ্যে অন্যতম। এরপর শেষ সাইট সিন মিরিক লেক। এখানে বেশ কিছুটা সময় কাটালাম। দারুণ অপূর্ব দৃশ্য, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে বোটিং ও হর্স রাইডিংয়ের ব্যবস্থা রয়েছে। লেকটির চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব লাগছে। আমরা দারুণ উপভোগ করেছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। কিছু জানার থাকলে কমেন্ট করো, আমি সমস্ত রকম হেল্প করার চেষ্টা করব। এইভাবে পাশে থেকো, সঙ্গে থেকো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।